করলে এরো দেখাবে। বাট আমি যদি এটা এম্পিয়ার দেখি 0.3 আছে, আমি কিন্তু 220 ভোল্ট ব্যবহার করেছি। আপনাকে মনে রাখতে হবে এই আবার চলতেছে, এটি কিন্তু চেঞ্জ করা হয়নি, এটি অ্যাবনরমাল, কারণ হাতে বানানো একটি চিত্রকৃতির মতো মোটর, ওকে, যাকে আপনি বাজারে অনলাইন ভিত্তিক কোনো জায়গায় খুঁজে পাবেন। আমি এটি কারবার আছি এবং আমি আপনাকে দেখাবো এটি বানিয়ে যে আমার ডিভাইস এটি স্মুথলি চালাতে পারে কিনা, এবং ইনফ্রাস্ট্রাকচার সেটআপ থেকে শুরু করে মাত্র কত ফ্রিকোয়েন্সি আমি সেট করেছি 2.24.1 এটি চলতেছে, রাইট। আমি আরো যদি বাড়াই চলতেছে 33.1, আমি আরো যদি বাড়াই এম্পিয়ার দিয়ে খেলবে আপনাদের মেশিন রানিং অবস্থায় যে ভুলভাল প্যারামিটার দেওয়ার কারণে, যে ভুলভাল প্যারামিটারের কারণে যে এম্পিয়ারটা নেয় না, ওর থেকে অনেক বেশি কম, কারণ এখানে 220 ভোল্ট ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে আমি টিউনিংটা প্রপার করতে পারছি, এই জন্য আমি আরো আছি। আমি দেখেন স্পিড করে বাড়াই। এই মোটর কিভাবে সার্ভিস হয় না, এটি 60 ফ্রিকোয়েন্সিতে চলতেছে, এই মিন 60, ওকে। বাট এই মোটরটি আলাদা ইন্টারনেট নিচ্ছে না এম্পিয়ার, যার কারণ এটি লো ফ্রিকোয়েন্সিতে ব্যবহার করা আছে। এখন এটি যে পারফেক্ট ফ্রিকোয়েন্সি সেটা অনেক, কারণ এখানে ভোল্টেজ লো আছে, ফ্রিকোয়েন্সি লো আছে, বলবো 4 এম্পিয়ার বা 3 এম্পিয়ার নিচ্ছে, ওকে। কিন্তু এটি 440 ভোল্ট যদি হতো তাহলে এটি 1 এম্পিয়ার বা 1.5 এম্পিয়ার নিত, পারফেক্ট, ওকে। তার মানে এটি ভোল্টেজ লো নিয়ে চলতেও পারে, আবার এটি আমার এখানে চলতেছে। দেখেন আমি বন্ধ করে দিচ্ছি, ব্রেক হচ্ছে, আমি চালু দিচ্ছি, চলতেছে। কেন আমাদের এখানে গিয়ে আতঙ্কের সাথে কাজ করতে হবে? আমরা আপনাদের চাকরি থেকে সার্ভিস দিব, আপনাদের প্রয়োজন পড়লে না হয় 3 লক্ষ টাকা দিয়ে আমরা সার্ভিস করে নেন বা কিনে আনেন, যেটা নষ্ট হয়নি সেটাকে নষ্ট করে ফেলে দেন। আর যদি এমন হয় যে সার্ভিস করে ইচ্ছুক থাকেন, দয়া করে আমাদেরকে সুযোগ দিবেন, অন্তত আপনারা যেটা না জানেন সেটা আপনাকে বুঝিয়ে দেখায় দেন, ওকে। এখানে দেখেন, আসসালামু আলাইকুম, হ্যালো স্যার, আমরা একটি ভিডিও আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। এটি এই পাওয়ার লাইন, এটি আমি পাওয়ার বন্ধ করলাম, এটি পাওয়ার বন্ধ হবে, দেন এই হলো আমার পাওয়ারিং কেবল, ওকে। এটি পাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে, আর এটি কানেকশন এবং এর সাথে এম্পিয়ার মিটার আউটপুট চেক করা, অথবা আপনাদের আসলে এই মডেলটিতে যারা থাকে বা যারা আসলে আপনাদের প্রয়োজনীয় তারা ব্যবহার করা হয়েছে। সো আমি এই পাওয়ারটি আবার দিচ্ছি, ওকে। আমি আপনাদের এই মডেলটি যেহেতু 450, তবু আমি জাস্ট 220 ইউজ করছি, বিকজ আমার যে ড্রাইভারটা ইন্টেলিজেন্ট। দেন আমি যখন পাওয়ারটা দিচ্ছি এবং পাওয়ারটা দেওয়ার পর দেখেন আমি পাওয়ারটি অন করতেছি, এই যে অন করতেছি। সো এখানে আমার পাওয়ারটি এই দেখাচ্ছে, ওকে। এই যে আমার পাওয়ার লাইন দেখেন, ওকে, এই যে আমার পাওয়ার ইনপুট, ওকে। পাওয়ারটি এখন এই মুহূর্তে কত দেখাচ্ছে, বা এই কেম পাওয়ার দেখাচ্ছি। আচ্ছা আমি এটা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন আমার যেটা হচ্ছে, আমার এটি একটি পাওয়ারফুল ইন্টেলিজেন্ট ড্রাইভার, যা দেখতে আমার মতো ছোট বাট অনেক পাওয়ারফুল ওয়ার্কিং করতে পারে। সো এখানে আমাদের মিজু নামটা লেখা আছে। আর নাম্বার 2 হলো সাথে আছে ইনপুট কানেকশন, যেটি এই যে এখানে লাগানো, এটি আপনাদের ইমারফোনের যেখানে লাগানোর ব্যবস্থা করা হয় আপনারা লাগান, সেই ইমারফোনের সাথে ইনপুট ফিডব্যাক, এটি কেবল এখানে দেখতে পাচ্ছেন আপনারা। অনেকে আসলে ফ্যাক্টরি থেকে খুব কি বলে ঝামেলা করেন আমরা যখন ডেলিভারি প্রোডাক্ট, কারণ আসলে মেশিন তো হ্যান্ড ওভার করার জন্য যে কি প্রয়োজন বা যাদেরকে প্রয়োজন তাদের অবশ্যই বুদ্ধিমান না হয় এবং সাহসী না হয়, তাহলে তারা ইঞ্জিনিয়ারিং চাকরি করে না, ব্রোকারি করেন যায় না। সো এখানে আমি সেটা কি করতেছি, ড্রাইভটাকে চালিয়ে আপনাদেরকে প্রুফ দিচ্ছি, শুধু প্রুফ না, এটা যে আমরা টায়ার লোড দিয়ে এইখানে একটা সার্ভো ড্রাইভের জন্য কিট দেখতেছেন, বিশাল একটা কিট। এখানে 10-15টা 20টা সার্ভো ড্রাইভ ভাঙা আছে বিভিন্ন ব্র্যান্ডের, যা এক্সপেরিমেন্ট অথবা আগ্রহের জন্য, যা ইন্টারনাল সাইডে কাজ করছেন। সার্ভোতে আমরা লিড করতেছি, আমরা বলতেছি না আমরা সার্ভো শুধুমাত্র সার্ভো ড্রাইভকে বুঝি, আমরা লিড করতেছি বাংলাদেশে, এটা প্রমাণিত, ওকে। এখানে এইটা কিট লোড বা লোড টেস্ট করার জন্য আমরা বানানো হচ্ছে। সো এটা পরবর্তী ভিডিওতে একবার দেখাবো। আর এখানে আপনি দেখতে পাবেন মূল বিষয়টা কি, আমি ড্রাইভটাকে চালাবো, এটি কোন ব্র্যান্ডের, এটি ইমারসন নাইট বা এটি মডেল নাম্বার MTX, মানে মূল বিষয়গুলো আপনারা জানেন, এটা আপনাদের ফ্রি মেশিন লাগে। সো এখানে আসলে ফুল কানেকশনটি আমাদের কাছে সিম্পল পোর্টটা নেই, আমরা পোর্টটা কানেকশন করে আমাদের মতো নরমাল কানেকশন করি, এই জন্য আমরা একটু লাগাইছি। আর ইম্পোর্ট কানেকশন কিছু থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি হাতে দেখাবো, এই যে, ওকে, দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা এটা ফলো করবেন যে এটা ঘুরলে এটা দিয়ে দেখা যায়, ওকে। সো আপনাদের বুঝতে হবে এটি আপডেট অটোমেশনের রিয়েল ভিডিও, এন্ড এটি যেই টাইমে করা হচ্ছে সেটি যদি আমরা আমাদের টেক্সট বক্স থেকে দেখি, এটি এই মুহূর্তে 9 তারিখ 7/2007 10:08 PM, ওকে। সো এটি আজকের লাস্ট ডেট, ওকে। আপনারা দেখতে পারেন এখানে আমি ঘড়ির টাইম মেসেজ এগুলো দেখাচ্ছি না, ওকে। এখানে আমাদের ডেট টাইম ভুল থাকে অনেক সময়। সো এটা আমি হ্যান্ড দেখাচ্ছি কারণ আপনি বুঝতে পারেন, ওকে। সো এখন আমি এটাকে চালিয়ে দেখাবো যে আপনাদের চোখ দেখতে পারি কিনা বা সত্যতা আসলে এখান থেকে আমরা ট্রাই করে দিই কিনা। তবুও আপনাদের সামান্য ইলেকট্রিশিয়ানের সাথে যখন আমাদের তর্ক করতে হয় তখন আমাদের লজ্জা লাগে, কারণ আমরা মাল্টি ব্র্যান্ডের কাজ করি, মাল্টি কান্ট্রি লেভেলের লোকদের সাথে সমন্বয় করে, ওকে। এটি সেই আপনাদের ইমারসনের 6 লক্ষ টাকা ড্রাইভ না হলো সেই পরিমাণ পাওয়ারফুল একটি ড্রাইভ, আমি চালানোর পরে বুঝতে পারবো, ওকে। এটি এই মুহূর্তে স্টপ মোড আছে, আমি যদি জব মোডে আপনাকে চালিয়ে দেখাই তাহলে আমি এটি চালাচ্ছি, দেখছেন এটি কাঁপতেছে, রাইট, ওকে। কারণ এটি একটি সার্ভো মোটর যাকে আমি জোর করে চালাচ্ছি, কিভাবে এর ফিডব্যাককে লো ফ্রিকোয়েন্সি আপনাদের ডিভাইস থেকে মিনিমাম ফ্রিকোয়েন্সি করা মেশিনে, সেটির জন্য মেশিনে আপনাদের যখন জিরো পজিশনিং করা লাগে, আমরা জিরো পজিশনিং করার পর এরকম স্টপ মোডে যায় না, এখন যেরকম স্টপ মোডে যায়, ওকে। দেখছেন একদম স্থির এবং কোনো ধরনের মুভমেন্ট নাই। বাট আপনাদের মেশিনের যে ডেভেলপার বা যে ডিজাইন করা আছে সেই ডিজাইনে রান দেওয়ার পরে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা 0.5 না 5.0 দেওয়া আছে, যার জন্য যখন আপনি মেশিন স্টার্ট করেন তখনই আপনার মেশিন এটাকে ঘোরাতে চেষ্টা করে না, সেই 5 ফ্রিকোয়েন্সিতে ঘোরায়, এবং আপনারা এটা কখনো জানতেন না এবং জানেন না। আমরা যখন বাইরের টেবিলে সেটাকে ঘুরে আপনাদেরকে দেখাই বিভিন্ন সময়, তখন আপনাদের মনে হয় বন্ধ হয় না কেন, ক্লিয়ার। মূল বিষয়টা হলো এই মেশিনটির যে আপনার ফিলিং কি মেশিন করেন, জানি না গার্মেন্টসে কাটিং মেশিন নাকি মেশিন করেন, আমরা আসলে মেশিন দেখে কাজ করার মতো টেকনিশিয়ান অথবা আমরা টেকনোলজি কাজ করি না, আমরা মেশিনকে কখনোই খেয়াল করি না, আমরা খেয়াল করি এই ডিভাইস যেটাকে আমরা পাওয়ারফুলি সার্ভিস দিই। সো এখানে আমরা কি করতেছি, এখানে হার্ট সেট করতেছি, দেখেন এটি লিংক করা আছে, এন্ড এখানে ইম্পেন্টার আছে, দেখতে পারেন আপনি ইম্পেন্টারটি 0.0। আমি যদি এটিকে এই মুহূর্তে রান করি তাহলে এটি কি হবে, একটু ফ্রিকোয়েন্সি দেওয়া লাগবে, এটি রান হয়েছে অলরেডি, এই দেখেন এটি আমি আপ করতেছি, দেখেন এখানে যদি দেখেন, এটি যদি দেখেন এই ঘুরতে চেষ্টা করতে দেখেন, আমি আবার দিয়ে কমাচ্ছি, আমি এটা রান করতেছি, এটি ঘুরতে চেষ্টা করতেছি, রাইট। সো আমি এটিকে এই মুহূর্তে ঘুরাচ্ছি, ওকে। এটি আমি মিনিমাম সিকোয়েন্সি যখন দিব, এখানে যদি আমি এটি মিনিমাম সিকোয়েন্সি দিই, যে বাইঞ্চর ডেভেলপার আছে, মানে যারা আসলে আপনার বিদেশি আছে, মেধাবী কি করে আমাদের দেশে যারা কি করে, আমাদের দেশে যারা আমাদেরকে বোকা মনে করে ইঞ্জিনিয়ারকে কমিশন অথবা ইঞ্জিনিয়ারকে মুখ বানায় বিজনেস করে না, আমরা যারা পরিশ্রম করে সার্ভিসটাকে ধ্যান ছাড়া প্রোভাইড করি, আমাদেরকে মনে হয় অশিক্ষিত অথবা নর্মাল মেকানিক, রাইট। সো এটা যে ডেভেলপার, এটা যে ডিজাইনার, এই মোটরটি কেমনভাবে ডিজাইন করছে যে আপনি এইটার যে ইমারসনের অরিজিনাল মোটর সেটির সাথেও এটিকে কম্পেয়ার করে ব্যবস্থা করলে আপনি একজন জানতে পারবেন না। 6 কোণের একটি মোটর, বাট দেখেন আপনি 6 কোণকে সে কখনোই 6 কোণে ব্যবহার করেন, এটিকে সেই মাঝখানে দুটো স্পেস আছে, যার জন্য এই জায়গাতে আপনাকে ইম্পোর্ট যখন ব্যবহার করবেন এই ফ্রিকোয়েন্সিটাকে বাইপাস করতে হবে, এখানে যেটা ফিল্ড সেটাকে বাইপাস করতে হবে, এটা ডেভেলপার, এটি হাতে বানানো একটি মোটর, নট ইমারসন ইউএসএ ব্র্যান্ডেড, ওকে। এটি হাতে বানানো একটি মোটর এবং সস্তা চিটিং, এখানে রাবার দেওয়া আছে না, এই গাছটা এটি আমাদের কাছে আছে, এটি দেওয়া হয়, ওকে। তো এটি আমরা অলরেডি দিই। তো যাই হোক আমরা এখন চালায় দেখাই, এখানে আপনাদের সামনে আবার দেখাচ্ছি, দেখেন মোটরটি সামনে আসতেছি, প্রুফ আসলে দিয়ে আপনাদেরকে ওই বাকি
অথবা আপনাদের কি করতে হবে, আপনাদের হাতে পায়ে ধরে মেশিন হ্যান্ডওভার করতে হবে, ওই ধরনের সার্ভিস আমরা দিই না। আমরা সার্ভিস দিই আমরা বিদেশি লেভেলের যে সার্ভিসটার সাথে যে সম্মানটা একজন সাপ্লায়ার অথবা একজন এডুকেশনকে দেন না, এই সম্মানটা আমাদের প্রয়োজন। আমাদেরকে সেটা ভ্যালুটা দেন যে আপনারা আসলে কাজটাকে পছন্দ করেন বা কতটা সম্মান করেন। তো আমরা আপনাদেরকে অ্যাডভান্স দিতে পারবো, এটা ওয়ার্ড বলছি, এখানে চালিয়ে দেখাচ্ছি আমি। হ্যাঁ, এখন দেখেন ইমোটি কাপাসন করছে, এটা ফ্রিকোয়েন্সি কত আছে 0.3, এটি চলবে নাকি এরো দেখাবে। বাট আমি যদি এখানে এম্পিয়ার দেখি 0.3 আছে, আমি কিন্তু 220 ভোল্ট ব্যবহার করেছি। আপনাকে মনে রাখতে হবে এই যে আবার চলতেছে, এটি কিন্তু চেঞ্জ করা হয়নি, এটি অ্যাবনরমাল, কারণ হাতে বানানো একটি চিত্রকিটার মতো মোটর। ওকে, যাকে আপনি বাজারে অনলাইন ভিত্তিক কোনো জায়গায় খুঁজে পাবেন। আমি এটি কারবার আছি এবং আমি আপনাকে দেখাবো এটি বানিয়ে যে আমার ডিভাইস এটি স্মুথলি চালাতে পারে কিনা, এবং ইনফ্রাস্ট্রাকচার সেটআপ থেকে শুরু করে মাত্র কত ফ্রিকোয়েন্সি আমি সেট করেছি 2.24.1 এটি চলতেছে, রাইট। আমি আরো যদি বাড়াই চলতেছে 33.1, আমি আরো যদি বাড়াই এম্পিয়ার দিয়ে খেলবে আপনাদের মেশিন জানি অবস্থায় যে ভুলভাল প্যারামিটার দেওয়ার কারণে, যে ভুলভাল প্যারামিটারের কারণে যে এম্পিয়ারটা নেয় না, ওর থেকে অনেক বেশি কম, কারণ এখানে 220 ভোল্ট ব্যবহার করা হয়েছে। তার মানে এখানে আমি টিউনিংটা প্রপার করতে পারছি, এই জন্য আমি আরো বাড়াচ্ছি। আমি দেখেন স্পিড বাড়াই। এই মোটর কিভাবে সার্ভিস হয় না, এটি 60 ফ্রিকোয়েন্সি চলতেছে, এই মিন 60। ওকে, বাট এই মোটরটি আলাদা ইন্টারনালি টান নিচ্ছে না এম্পিয়ার, যার কারণ এটি লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করা আছে। এখন এটি যে পারফেক্ট ফ্রিকোয়েন্সি দেওয়ার কারণে এখানে ভোল্টেজ লো আছে, ফ্রিকোয়েন্সি লো আছে, বলবো 4 এম্পিয়ার বা 3 এম্পিয়ার নিচ্ছে। ওকে, কিন্তু এটি 440 ভোল্ট যদি হতো তাহলে এটি 1 এম্পিয়ার বা 1.5 এম্পিয়ার নিত, পারফেক্ট। ওকে, তার মানে এটি ভোল্টেজ লো নিয়ে চলতেও পারে, আবার এটি আমার এখানে চলতেছে। দেখেন আমি বন্ধ করে দিচ্ছি, ব্রেক হচ্ছে, আমি চালু দিচ্ছি, চলতেছে। কেন আমাদের এখানে গিয়ে আতঙ্কের সাথে কাজ করতে হবে? আমরা আপনাদের ফ্যাক্টরি থেকে সার্ভিস দিব, আপনাদের প্রয়োজন পড়লে না হয় 3 লক্ষ টাকা দিয়ে আমরা সার্ভিস করে নেন বা কিনে আনেন, যেটা নষ্ট হয়নি সেটাকে নষ্ট করে স্টোরে ফেলে দেন। আর যদি এমন হয় যে সার্ভিস করে ইচ্ছুক থাকেন, দয়া করে আমাদেরকে সুযোগ দিবেন, অন্তত আপনারা যেটা না জানেন সেটা আপনাকে বুঝিয়ে দেখায় দেন। ওকে, এখানে দেখেন আমাদের টেকনিশিয়ানদের সাথে ঝগড়া করা যাবে না, আমরা ঝগড়া করব না। এটা কিভাবে না চলে মোটর, এটা কিভাবে না চলে 3 এম্পিয়ার নিচ্ছে। আচ্ছা, এবার এটা যে আরপিএম সেটা আমি আপনাদের দেখাচ্ছি, রাইট। এখানে দেখেন আমি এটি এম্পিয়ার দেখাচ্ছি, কত নিচ্ছে এখন 2.56। এটি বুঝেন আপনারা, আপনারা ইঞ্জিনিয়ার, এটি বুঝেন এই মিন কি হচ্ছে, এবং এটি লিংকের ফরওয়ার্ড মোডে চলতেছে, এটি ফরওয়ার্ড মোডে চলতেছে। ওকে, আমি স্লো করে দেখাবো, আমি যদি স্লো করে দেখাবো বুঝবেন তো। দেখেন স্লো করে দেখাচ্ছি, বুঝছেন স্লো হচ্ছে এম্পিয়ার নিচ্ছে কত 1.80। একটা মোটরকে রিপেয়ার করার জন্য লাগে 20 সেকেন্ড, 20 মিনিট বা 20 ঘন্টা, কিন্তু আপনাদেরকে বুঝাইতে সেটা নিয়ে 20 দিন লাগে, কারণ আমাদের পারিশ্রমিকটা পরিণত হয়, কিন্তু সেটা আগে দিতে পারে। এই জন্য এম্পিয়ার নিচ্ছে কত, আরো কমিয়ে দিচ্ছি, আরো কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিচ্ছি, চলতেছে। এটি বন্ধ হচ্ছে, দেখেন এটি বন্ধ হচ্ছে, এটি বন্ধ হচ্ছে কি না, বন্ধ যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাকে উত্তর দিতে হবে, জানি না। ওকে, আমি আবার চালাই দেখাচ্ছি। এই ভিডিওটা দেওয়ার পর আপনাদের সাথে তর্ক করার মতো রুচি আমাদের থাকবে না, কাজ করে দেখা যায় পারিশ্রমিক নেওয়ার জন্য আপনাদের সাথে যুদ্ধ করতে হবে কোনটা। দেখেন চলতেছে কিনা, এটি মার্সোনেট, আমি আবার দেখাচ্ছি মোটর, এটি মার্সোনেট চলতেছে। আমাদের যে ইন্টারনেট আছে না, এটি পারফেক্ট করে দুর্বল বাড়ি, এই জন্য। তো আমি ডিসপ্লে দেখাচ্ছি, মানে এম্পিয়ার আপনি দেখলেন, এম্পিয়ার ভেরিয়েশন দেখছেন কত কম। আপনাদের ডিভাইস থেকে খুব ভালো, আপনাদের ডিভাইস না মেড ইন ইউকে, এটা মেড ইন ইউকে না, মেড ইন মিজু। ওকে, মেড ইন মিজু। তো মিজুর মাল এখানে 2 এম্পিয়ার নিচ্ছে, আর আপনাদের মেশিনে 4 এম্পিয়ার নেয়, সেটা আপনাদের কোম্পানির যে সার্ভিস ইঞ্জিনিয়ার মেনে নিতে পারে। আমরা কাজে গেলে এটা চলবে না, আমরা আপনাদের কাজ করতে কেন দেখেন। আচ্ছা, এটি বাদ দিলাম স্যার, আমার কথাগুলো অন্যভাবে না নিয়ে বোঝার চেষ্টা করবেন। এটি বাদ দিয়ে এখন কি করবো, আমি আপনাকে কি দেখাবো, আমি দেখাবো আপনাকে এম্পিয়ার। এটি ভোল্টেজ ইউ মিন আউটপুট ভোল্টেজ। ওকে, এটার ভিতরে যে ভোল্টেজ আছে এটা কত আছে এই মুহূর্তে 318 19। ওকে, আমি অন্যটা দেখতেছি, সেটি হলো কি ইউ, এই মুহূর্তে মোটর কত ভোল্টেজ দিচ্ছে, সেটি হলো 73.7 ভোল্ট। এই মুহূর্তে মোটর যাচ্ছে এখান থেকে সেখানে, দেখেন এরাও মেড ইন ইউকে না হলো এর অনেক বেশি কারেন্ট আছে, আমার মতো ছোট, আমাদের মতো ছোট অটোমেশন সার্ভিস দিচ্ছি না, এটার মতো ছোট হলো পাক না। আচ্ছা, এখানে দেখেন এটি আমি বাড়াইলে চেঞ্জ হচ্ছে স্পিড। আচ্ছা, আর অনেক স্পিড আছে, আমি দেখাবো। এটি 1000 ফ্রিকোয়েন্সি এটি যায় 1000 মিন, আশা করি আপনারা বুঝতে পারবেন এটি কি করা যেতে পারে। এটি আমাদের অনেক কষ্ট করে আপনার জন্য সামনে মোটরের বিল আসলে হজম করা অথবা পারিশ্রমিক বুঝে নেওয়ার জন্য না ইনপুট করা লাগে। ওকে, আচ্ছা, এটা বাদ দিলাম। এবার আপনাকে দেখাবো এটির আরপিএম। এই মুহূর্তে কত আরপিএম চলছে মোটরটি 1800 নাকি 1800, 1800 আরপিএম মোটরটি চলতেছে। আমি এটি কমাই, আমি দেখতে পাবেন। তো এই মুহূর্তে আবার দেখেন কত আরপিএম চলছে, এম্পিয়ার ইউ ভোল্টেজ আরপিএম কত আছে 17.61। ওকে, আরপিএম আরপিএম আমি আবার দেখাচ্ছি। আমরা বেশি মশার কাজ কখনোই করিনি, এই জন্য আমরা মশার ইঞ্জিনিয়ার না। আপনাদের এখানে আসলে লজ্জিত আমরা হয়ে যাবো যখন আপনাদের এখান থেকে আপনাদের কমান্ডে গিয়ে দেখছেন আরপিএম আর কমাই দেখেছি। আমি চাই না আপনাদের ফ্যাক্টরি কাজ, বাট অসম্ভব চিন্তাটাকে মাথা থেকে সরে না, পসিবল এই জিনিসটাকে বিশ্বাস করেছিলাম। এখানে দেখেন আরপিএম কমতেছে, এই মোটর কমতেছে, জিরো হচ্ছে, এটা জিরো হচ্ছে আপনাদের না, আপনাদের ড্রাইভ আমরা ধরে নষ্ট হয়ে যাবে, 6 লক্ষ টাকা দিলে এটা নষ্ট হয় না, এটা নষ্ট হয় না। আচ্ছা, এটা বাদ দিলাম। এখন আমি এই ফ্রিকোয়েন্সিতে সন্তুষ্ট না, আপনারা যেটা পরিকল্পনা করতে পারেন আপনাদের ড্রাইভ দিতে পারবে, সেটা আমি আপনাকে দিয়ে দেখাচ্ছি, রাইট। ফ্রিকোয়েন্সি 60 আছে। ওকে, এখন আমি এটাকে বাড়াবো, স্টপ করি, দেখেন এটা স্টপ করলাম 0% কি পজিশনিং লস, বাট আপনাদের ড্রাইভ এটা করতে পারেন না, আমি প্রুফ দিতে পারবো। আচ্ছা, এবার আমরা এটা যাবো প্যারামিটার। কোথাও কোনো কিছু দেখেন, কোথাও কোনো কিছু দেখাচ্ছে দেখাচ্ছে না তো, হ্যাঁ এম্পিয়ার দেখাচ্ছে, ভোল্টেজ লাইন লাগানো লাস্ট বারের জন্য আপনাকে চালাই দেখাচ্ছি। ওকে, এটা ইমার্সনের মতো আপনার কাছে যদি 4 বারের জন্য আপনাদের কাছে যাওয়া লাগে না, আমাদের ঠিক করে হ্যান্ডওভার করে দিতে। এটি ইমার্সনের মতো, কিভাবে চলে এখানে, এটি কিভাবে চলে বুঝতে চলে কিভাবে, এটি বন্ধ হয় চলে, আর সস্তা আমাদের কাছে অনেক কাস্টমার পাবেন, চলে কিভাবে ইনভার্টার কানেকশন দেখতেছেন, আমি ইনভার্টারকে জিরো করতে পারি না আপনাদের ইঞ্জিনিয়ার সাথে মিলে, এটা এখন বন্ধ হয় কিভাবে, এই ফ্রিকোয়েন্সি চলে কিভাবে, এটি চলে কিভাবে, সাউন্ড পান। আবার দেখেন এটির কোনো এক্সট্রা মোটর লাগানোর সাথে নেই, দয়া করে এই সন্দেহটাও দুটিকা করার চেষ্টা করবেন না, এটার সাথে নেই, এখানে মাত্র একটা ফ্রিকোয়েন্সি আছে, আমি আবার বাড়াই রাখছি। ওকে, এবার আমরা আপনাকে এটা 4000 আরপিএম চালিয়ে দেখাবো, ক্লিয়ার। সেজন্য আমাদের যেটা করতে হবে, মনে করেন না সামান্য সময় লাগে চালাইছি, এটা 2-4 ঘন্টা চালানোর পরে আপনার জন্য কষ্ট করে 20 মিনিট ভিডিও বানাইছি। ওকে, বা এটা আমি একদিনের জন্য যতদিন বাংলাদেশে মোটর থাকবে রিপেয়ার করবো না, পারবো যাদের প্রয়োজন আর কি, এটার জন্য এটা ইমেল অলরেডি। ওকে, এবার আপনাদের কোম্পানি দিয়ে লাগানোর জন্য আমাদের কাছে ওইভাবে ফ্রি সময় হবে কিনা জানি না, তবে আপনাদের প্রয়োজন থাকলে আশা করি যে এটা করে নেবেন আমাদেরকে, অথবা আমাদের মধ্যে সার্ভিসটা দেয়, দয়া করে অসম্ভব চিন্তা করে বিদেশিদের হাতে কি বলে তুলে দিন নিজেকে, কমিশন বিজনেস হাজির। আচ্ছা,
আমি স্যার যাদের উদ্দেশ্য বলতেছি, ধর ম্যানেজমেন্ট হেড যারা আছেন, আমি কথাগুলো তাদেরকে বলতেছি না, তাদেরকে বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, যারা আপনারা আসলে দায়িত্বে থাকেন তারা তো অনেক সময় কি করে, আপনার যে ডিপেন্ডেন্ট লোকজন তাদের উপরে নির্ভর হয়ে থাকেন, বাট আমরা এখানে গিয়ে আসলে এটার জন্য খুব বিপদে পড়ে যাই, অশিক্ষিত আর নন ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ভিতরে আসলে তার কোনো ধরনের দায়িত্ব নেই। শুধুমাত্র বিদ্যুতের টেস্টার ছাড়া কিছুই যারা ছিল না, পরিষ্কার করে মোটর এরা আসলে যখন অনেক দিনের জায়গায় চাকরি করে না, প্রভাবের কারণে মূলত অনেক ইঞ্জিনিয়ারিং আসলে নলেজ হারাই যায় ভাই, তো অনেকে আসলে চাকরি পাই না, অথবা অনেকে আসলে ভালো কাজ করতে চাইলেও সম্ভব না, আর তারাও আসলে ওই ফ্যাক্টরি থেকে দক্ষতা দিয়ে চেঞ্জ হতেও চায় না, কারণ একটা কমিশন থাকে বিজনেসের ভিতরে, এই যারা আসলে জিম্মি করে বিজনেসটা করে। তো এদের কখনই না আমাদেরকে বাস দিয়ে দেয়। আচ্ছা, আমরা আপনাকে ফুল আর চালাই যাচ্ছি এখন আর দিচ্ছি।